যেমন লাল নয়, জামাত ইসলাম ইসলাম নয়। ঐতিহাসিক লালদিঘির ময়দানে জামাতে ইসলামীর প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদীকে আল্লামা গাজী শেরে বাঙ্গালা যেইভাবে প্রতিহত করেছিল, এই সমস্ত ইসলামের নামে বন্ধুদেরকে প্রতিহত করতে হবে। 3 চেয়ারম্যান সহ মহাসচিব, অসংখ্য আলেম উলামা, আল্লামা, মাওলানা, শিক্ষক, টিচার, প্রভাষক, অভিভাবক সকলের প্রতি, সাংবাদিকদের প্রতি, মিডিয়া ব্যক্তিদের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের সরকার, বর্তমান যারা ক্ষমতায় আছেন, তাদের সরকারের আমলে এই প্রিয় দেশ স্বাধীন সোনার বাংলাদেশে মাজার ভাঙার চমৎকার আমরা দেখতেছি। আপনারা বলুন, আমরা মাজারের পক্ষে ছিলাম, মাজারের পক্ষে আছি, মাজারের পক্ষে থাকবো। কেউ যদি মাজারকে ভাঙার চেষ্টা করে, সকল সুন্নি এক হয়ে তাদের প্রতিবাদ করতে চাই কি চাই না। আর একটা কথা বলবো, কথা বলার অনেক, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের জোট। আমরা এতদিন ভোট দিয়েছি জামাত ইসলাম, যদিও জামাত ইসলাম তাদের আসল ইসলাম নয়। লাল দিকে যেমন লাল নয়, জামাত ইসলাম ইসলাম নয়। বিএনপির সাথে জামাত ইসলাম ছিল, আওয়ামী লীগের সাথে জামাত ইসলাম ছিল, তাদের থেকে আমরা কিচ্ছু পাইনি। ভবিষ্যতে যদি জাতীয় সংসদ থেকে এমপি দেখতে আপনারা কিছু পেতে চান, এই জোটের নেতৃত্ব যেই থানায়, যেই কেনে যাবে, সকল সুন্নিগণ ঐক্য হয়ে সেই প্রার্থীকে ভোট দিয়ে জাতীয় সংসদে আমরা পাঠাইতে চাই কি চাই না। সকলকে ধন্যবাদ, মুবারকবাদ জানিয়ে, সাংবাদিকদেরকে মুবারকবাদ জানিয়ে এখানে আবু সুফিয়ান খান আবিদি আল কাদির বক্তব্য দিতে করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বৃহত্তর সুন্নি জুড়ের পক্ষ থেকে আয়োজিত চট্টগ্রাম লালদিঘির ঐতিহাসিক ময়দানে এই সুন্নি সমাবেশের সভাপতি, অতিথিবৃন্দ, সর্বস্তরের সুন্নি জনসাধারণ, আসসালামু আলাইকুম। আমরা জাতির সামনে বলতে চাই, বিগত সরকার যেভাবে প্রশাসনের নির্বাচন করেছিল, দিনের নির্বাচন রাত্রে করেছিল, গোটা বিশ্বে বাংলাদেশের মান মর্যাদা বুলন্দিত হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা জানিয়ে দিতে চাই, এইরকম প্রহসনমূলক নির্বাচন বাংলার জমিনে হতে পারবে না। সাথে সাথে আমরা বলতে চাই, কিছু কুচক্র মহল মাঠে